2002 সালের ভোটার তালিকায় যাদের নামের বানান ভুল, পদবি ভুল অথবা বাবার নামের বানান ভুল, তারা কি এই আগত ভোটার ভেরিফিকেশন থেকে বাদ পড়বে? আজকে মূলত এই বিষয় নিয়ে আলোচনা। আপনি যদি সমস্যায় না পড়তে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তাই এই অতি স্বল্প কথার ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যাদের এই ইনফরমেশনটা জানা আছে, তাদের ভিডিওটি না দেখলেও হবে। তবে আপনারা জানেন, বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে। এই এসআইআর এ বিহারে যে 11টি ডকুমেন্ট ছিল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই 11টি ডকুমেন্টসই থাকবে। ওই 11টি ডকুমেন্ট যদি না থাকে, তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। ইতিমধ্যে আপনারা জানেন 65 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। আপনি যদি পশ্চিমবঙ্গবাসী হন এবং ওই সমস্যায় যদি পড়তে না চান, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি দেখবেন। আর যাদের জানা হয়ে গেছে, তারা না দেখলেও চলবে। বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন হবে। ইতিমধ্যে 2002 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে। এই 2002 সালের ভোটার তালিকায় দেখা গেছে, কারোর নামের বানান ভুল তো, কারোর পদবি ভুল, কারোর আবার বাবার নামের ভুল তো, কারোর আবার বয়সের গন্ডগোল রয়েছে বর্তমান ডকুমেন্টস অনুসারে। কারণ দেখুন, ওই ভোটার কার্ড মানুষ প্রথম হাতে পেয়েছিল 1995 সালে। আর 1995 সালে এত উন্নত মানের ভোটার কার্ড ছিল না, এত ডকুমেন্টস এর কড়াকড়ি ছিল না। তখন হয়তো কোনো প্রধান বা মেম্বার অথবা পাড়ার কোনো রাজনৈতিক কর্মী যে বলতো যে স্কুলে, ওই হাই স্কুলে ভোটার কার্ড তৈরি হওয়ার ফটো তোলা হবে, তোমরা সবাই যাবে। তখন সেই লোকগুলো সেখানে যে জড়ো হতো, তাদের ফটো তোলার পরে বলে দিত, যাও ভোটার কার্ড হয়ে গেছে। তাহলে তখন কোনো ডকুমেন্টস এর কড়াকড়িও ছিল না। তখন এই জন্য এত ভুরি ভুরি ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন কোনো ডকুমেন্টস যাচাইও করা হতো না, এত খুঁটে খাটে দেখা হতো না ভুল কি ঠিক। সেই জন্য এই ভুলগুলো রয়েছে 2002 সালের ভোটার লিস্টে। তাহলে বিশেষ করে যাদের 1987 সালের আগের জন্ম এবং 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের জন্য এই জানাটা এটা খুবই জরুরি। এই তথ্যটা জানা খুবই জরুরি, কারণ তাদের প্রথম এবং প্রধান কাজ হলো 2002 সালের ভোটার লিস্ট থেকে একটি প্রিন্ট আউট করে পরিবার ভিত্তিক কাছে রেখে দেওয়া। তারপরে দেখে নিতে হবে সেখানে যে এপিক নাম্বার রয়েছে এবং আপনার কাছে যে নতুন এপিক রয়েছে সেটি এক, সেই নাম্বারটি এক কি আলাদা। কারণ অধিকাংশ মানুষের এপিক নাম্বার পাল্টে গেছে বা পরিবর্তন হয়ে গেছে। তবে দেখা গেছে যে এপিক নাম্বার উল্টো পিঠে অনেক সময় লেখা থাকে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে যে পুরনো এপিক থেকে নতুন এপিক তৈরি করেছেন, সেটা প্রমাণ করতে হবে। অর্থাৎ আপনি কবে থেকে কবে আপনার নামটি সংশোধন করেছেন, আপনি কোন ডকুমেন্টস দিয়ে ঠিক করেছেন, সেই ডকুমেন্টটি আপনি সঙ্গে রাখবেন। যদি সমস্যায় না পড়তে চান, তাহলে যে ডকুমেন্টস দিয়ে আপনি ভোটার কার্ড সংশোধন করেছেন, সেটি প্রস্তুত করে রাখুন। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমি বলবো কোনো অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করবেন অথবা নির্বাচন কমিশনের টোল ফ্রি নাম্বারে ফোন করে জেনে নেবেন। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের এই ইনফরমেশনটুকু দেওয়া, সেটা দিলাম। আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।